বাজেট আসছে আর তার সাথে বাড়ছে সাধারণ মানুষের পকেটে টান পড়ার আশঙ্কা। আসন্ন বাজেটে মোটরসাইকেল, ইন্টারনেট সেবা কিংবা ভোগ্যপণ্যের কাঁচামালের মতো জরুরি খাতে বিদ্যমান কর বৃদ্ধির পরিকল্পনা করছে সরকার। অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসায়ীরা নিজেদের পকেট থেকে কর দেবেন না, বরং পণ্যের দাম বাড়াবেন। মূলত এতে চাপ বাড়বে ভোক্তা পর্যায়ে। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ওপর মূল্যস্ফীতির চাপ আরও এক দফা বাড়বে। খাদ্যমূল্যস্ফীতি দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়ে রয়েছে। চাল, ডাল, তেল, মাছ, মাংস, শাকসবজি সহ সবকিছুর দাম বেড়েছে। একই সঙ্গে বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা ও পরিবহন ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে নতুন কর আরোপ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, এই অতিরিক্ত পরোক্ষ কর নির্ভরতায় বাংলাদেশ কর ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা। দেশে রাজস্ব আদায়ের সিংহভাগই আসে ভ্যাট, উৎসকর আর আমদানি শুল্কের মতো পরোক্ষ কর থেকে, যা ধনী দরিদ্র সবার জন্য একই হারে প্রযোজ্য। ফলে একজন দিনমজুর তার কষ্টের আয়ের যে অংশ ভ্যাট হিসেবে দিচ্ছে, একজন ধনকুবেরকেও দিতে হচ্ছে ততটুকুই। এতে কর ব্যবস্থার ন্যায্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমানের ভাষায়, যেখানে নিশ্চিত ভ্যাট আদায় হয়, এনবিআর সেখানে কর বাড়ায়, কিন্তু প্রকৃত আয়কর আদায়ে তারা ঝুঁকি নিতে চায় না। অর্থনীতিবিদদের মতে, পরোক্ষ কর নির্ভর এই কাঠামো মূলত নিম্ন ও মধ্যবিত্তের উপর চাপ বাড়ায় এবং বৈষম্যকে আরও তীব্র করে তোলে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।